সার্টেনলি আমি বিশ্বাস করি মৃত্যু তার মৃত্যু তাকে অনেক 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 উপরে নিয়ে যেতে পারত। আমি আমি এই ব্যাপারে তেমন কিছুই বলবো না। আমি শুধু বলবো যে শব্দগুলোর চয়নটা কি ঠিক হচ্ছে কি, যে উনি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া তো ভিন্ন জিনিস। পালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে কেউ দেখবে না, তা তো হয়নি। চলে গেছে। পালিয়ে যদি গিয়ে থাকেন তাহলে তো হ্যাঁ, পালিয়ে গেছেন বলে তো তাহলে তুমি এই প্রশ্নটাই করতে পারতেন না, বা আমরা টেলিভিশন বা ফেসবুকে এটা দেখতে পারতাম না যে কোথায় কীভাবে যাচ্ছেন, কীভাবে হেলিকপ্টারে উঠছেন, এগুলো দেখা গেল কী করে। তার মানে হচ্ছে কি উনি পালিয়ে গেছেন, এই শব্দটা সঠিক বলে আমার মনে হয় না আর কি। হ্যাঁ, দেশত্যাগ করেছেন এটা হতে পারে, দ্যাট ক্যান বি রাইট, যে উনি নিজে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন, দ্যাট ইজ ট্রু। দেশত্যাগ করেছেন, এটা যেটা হয়েছে দ্যাট ইজ ট্রু। এর মধ্যে মানে আমাকে এবং একজন তিনি যেভাবে গণরোষের শিকারের মধ্যে পড়েছিলেন, তার পারিপার্শ্বিক কতগুলো লোকজনের মাধ্যমে, এটার জন্যে তো মানে একটা রাজ্য যখন জয় করে যুদ্ধ করে তখন প্রধান সেনাপতি তার দায়ী বলে আমি যুদ্ধ করে জয় করেছি। সোলজাররা তো যুদ্ধ করে, আবার যখন হারেন তখন প্রধান সেনাপতির কাছে বলা এই বেটা যুদ্ধে হারছে। সোলজাররা তো যুদ্ধ করছে কিন্তু এই বেটা গিয়ে যুদ্ধে হারছে। কাজেই এই যুদ্ধে যদি ওনার যে পালিয়ে যাওয়ার মানে উনি যে চলে গেলেন, এটাকে আমি তো বলবো তার আশেপাশের সবগুলোর জন্যই এটা সম্পূর্ণ হার। তারা 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 উল্টোপাল্টা কথা বলেছেন। তাদের মধ্যে দু একজন এমন সব কথা বলেছেন যেসবগুলো কথাগুলো মানুষকে এটার সাথে সম্পৃক্ত হতে বাধ্য করেছে। তারা একটা বিশেষ দলকে, একটা বিশেষ ছাত্র দলকে, ছাত্রদল না, মানে এখন ছাত্রদল বলে তারপর আর এক পার্টির বলা হবে, ছাত্রলীগকে স্ট্রেট বলেছেন যে তোমরা ছাত্রলীগে গণ্ডগোল করা, মানে যেটা মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট। আমার মনে হয় না এটা একটা রাজনীতিবিদের কথা হতে পারে, অথবা একটা পার্টির জেনারেল সেক্রেটারি, যে পার্টিটা এই স্বাধীনতা এনেছে, যে পার্টির ব্যানারে সমস্ত মুক্তিযুদ্ধটা হয়েছে, যারা ফোর ফ্রন্টের রানার, এবং কাদেরকে ব্যবহার করতে বলছেন, তার ছাত্রলীগ। ছাত্রলীগের অতীত দেখতে হবে তো। ছাত্রলীগ তো 15 বছরের ছাত্রলীগ না। 15 বছরের ছাত্রলীগ সম্পর্কে তোমরা অনেক কিছু বলতে পারো, অনেক কিছু আলোচনা করতে পারো, অনেক বিতর্ক করতে পারো। টাকা বানাইলো, পয়সা বানাইলো, চামচামি করলো, রাজনীতি করলো, টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠালো, মানুষের জায়গা জমি দখল করলো, সমস্ত জিনিস করতে পারো ফর লাস্ট 15 ইয়ার্স। এর পূর্ববর্তী পর্যায়ে ছাত্রলীগ এই ছিল। আমরাও তো ছাত্রলীগ করেছি। আমরা তো এগুলি জানতামও না, আমরা চিনতামও না তো, এগুলি শুনতামও না তো। তখন তো ছাত্রলীগের একটা প্রচণ্ড গৌরব আছে। ছাত্রলীগ প্রত্যেকটা মুভমেন্টে আমাদের এই মুভমেন্টের আগে পর্যন্ত প্রতিটি মুভমেন্টে ছাত্র জনতা একসাথে মুভমেন্ট করেছে। স্টার্ট করেছে ছাত্ররা, এবং তার মধ্যে স্টার্ট করেছে ছাত্রলীগ। তো সেই স্টার্ট করাকে ছাত্রলীগকে সে ছাত্রদের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে সে বলছে এদেরকে একাই দমন করতে পারে। সে কি মনে করে সে নিজেকে? সে তার নিজের ক্ষমতা সে জানে না। সেদিন যে কথা বলতে সঠিকভাবে বলতে পারে না। সে তার মেধা তার কতটুকু আছে ততটুকু তো আমরা জানি। তাকে অন্তত আমি তো তাকে বহুত আগে থেকে চিনি, যখন সে বাংলার বাণীতে রিপোর্টার ছিল, ওবায়দুল কাদের। তো তখন সেই ব্যক্তি এই ধরনের কথা বলে তো এই দেশে আগুন তো ধরিয়ে দিতে হবে। মানে আমাদের ছাত্র ভাইয়েরা যে প্রথম মুভমেন্ট করেছিল, তারপরে আগুনটা ধরিয়ে দিল তো তোমরা ধরিয়ে দিলে চতুর্দিকে আগুন। 15 বছর পর্যন্ত অত্যাচার করেছে, মাপ চাইলেই হতো। মানুষ তো ভুল করে। তোমরা মাপ চাইতে ভুল করছি, আমরা মাপ করে দেন। আপনারা যেটা বলছেন ইউ আর রাইট, আমরা সেটি করবো, আমরা সেটা করছি, আমাদের সময় দেন। তো সমস্ত কিলিংয়ের দায়িত্ব যারা মারছে শুধু তাদেরকে নিলেও চলবে না, যারা মারাইছে তাদেরকেও নিতে হবে, যাদের কারণের জন্য এটা হয়েছে তাদেরকেও নিতে হবে, এবং বেশিরভাগ নিতে হবে মন্ত্রী মিনিস্টারদের, তার আশেপাশে যারা ছিল, তার অ্যাডভাইজারদের।
আওয়ামী লীগের ক্ষতি অতি স্বাভাবিকভাবে পার্টির নেত্রী যদি দেশত্যাগ করেন তাহলে সে পার্টিটা তো ক্ষতি তো নিশ্চয়ই হয়েছে। সেটা দাঁড়ানো তাদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে আওয়ামী লীগের সেটা নির্ভর করবে বর্তমান সরকার তারা কিভাবে দেশ পরিচালনা করেন, তারা মানুষের আশা ভরসা কতটুকু পূর্ণ করতে পারেন, সেটার উপরে নির্ভর করবে যে আওয়ামী লীগের ক্ষতিটা এটা হয়েছে, ক্ষত তো হয়েছে, সে ক্ষতটা কত তাড়াতাড়ি তারা পূরণ করতে পারেন। যদি তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেন তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে হয়তো পারে। আর যদি ভুল করে কেউ আবার ক্ষমতা নিয়ে যদি আবার পিংপং খেলা হয় তাহলে তো আমাদের জন্য, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমাদের জন্য, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম তাদের জন্য আমরা খুব দুঃখ নিয়ে যাব আর কি। মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ কেন করলেন? তিনি তো তার দেশকে ভালোবাসেন। সাধারণ দেশত্যাগ কেন করলেন? এছাড়া তারা অল্টারনেটিভ যে অবস্থায় উনি গত 12-14 বছরে ওনার অল্টারনেটিভ তো ছিল না কিছু। আর যেটা ছিল সেটা তো ছিল যে উনি আর্মির প্রোডাকশন নিয়ে জেলে যেতে পারতেন, অথবা জেলে যেতে পারতেন। আর্মিরাও বলতে পারতো যে হ্যাঁ সে পদত্যাগ করেছে এবং সে আমাদের কাস্টডিতে আছে, ইন আওয়ার কাস্টডি, জেলে আছে, তার বিচার হবে, যেসব অন্যায়গুলো করা হয়েছে সেই সব অন্যায়গুলো বিচার করা হবে, এইটা নিয়ে করতে পারতেন। সম্মান পাচ্ছে অ্যারেস্ট হওয়া সার্টেনলি আমি বিশ্বাস করি মৃত্যু মৃত্যু তাকে অনেক 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 উপরে নিয়ে যেতে পারত। ভারতে অন্য পৃথিবীর সমস্ত স্বরাষ্ট্র কথা তো বলতে পারবো না, যাদের কাছে 2-3 জনের কাছে চেয়েছে, তো 2-3 কাছে সে তো আগেই 1 মাস আগেই ঝগড়া করেছে, তো তাদের প্রশ্নই আসে না। কিন্তু ভারতকে না দেওয়ার, ভারত যে নরেন্দ্র সিং মোদী আমাদের জানা মতে না, আমাদের জানা মতে নরেন্দ্র মোদী দেখা করেনি তার সাথে এখন পর্যন্ত, ঠিক আছে? কিন্তু তাছাড়া সবাই কিন্তু দেখা করেছে। কাজেই তার যাওয়াটা না যাওয়াটা এটা খুব বেশি একটা ফ্যাক্টর বলে আমি মনে করি না। যদিও ভারত তাকে খুব সাদরে নিচ্ছে না দুটো কারণের জন্য। মেইনলি কারণ যেটা হচ্ছে যে ভারত তার সব দেশই যেটা দরকার সেটা হচ্ছে যে তার দেশের স্বার্থটা দেখা দরকার। বাংলাদেশের চতুর্দিকেই ভারতবর্ষ এবং বাংলাদেশের উপর ভারতবর্ষের অনেক কিছু নির্ভরশীল। আমরা শুধু তাদের এই কাঁচামরিচ আর পেঁয়াজের উপরে নির্ভরশীল তা না, ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের উপরে ভারতও নির্ভরশীল। এবং যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো সরকারি ক্ষমতায় আসুক, ভারত তার সাথে বন্ধুত্ব করতে চাইবে এবং বন্ধুত্ব রাখবে তাদের নিজেদের স্বার্থের খাতিরে। তাদের এখানে আমাদের জানা মতে যে অনেক কত লক্ষ্য আছে আমি জানি না, বহুত লোক এখানে সার্ভিস করছে, তারা ওয়ার্ক পারমিট ছাড়াই সার্ভিস করছে। এগুলো যদি সঠিকভাবে করা যায় কি হবে? যারা বলা হয় যে 20 থেকে 25 লক্ষ গেছে, তো 20 থেকে 25 লক্ষ যদি এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে এটা একটা ইট উইল বি অ্যাডেড বার্ডেন টু ইন্ডিয়ার অন্যতম কাউন্টার হচ্ছে চায়না, যার সাথে সে মুখোমুখি দাঁড়ানো। তো চায়নার সাথে মুখোমুখি দাঁড়ানো, বাংলাদেশ যদি চায়নার বন্ধুত্বের সাথে বেশি চলে যায় তাহলে সেটা কি ভারতের জন্য খুব মঙ্গলজনক হবে না। ভারতের যে 7টি রাষ্ট্র যেটা আছে, যেটাকে আমরা চিকেন নেক বলি, যতটুকু জায়গা, সেটা তো বাংলাদেশের অনেক কিছুর উপর নির্ভর করে ওই 7টি রাষ্ট্রের স্বাধীনতা। সেটা অনেক অনেক গভীরের চিন্তা। এখন সেখানে চিকেন নেকে গিয়ে কোনো কিছু করা বা না করা, সেটা কিছু করলে পরে সেটা ভারতের জন্য তো মঙ্গলজনক হবে না। মঙ্গলজনক যখন হবে না তো সেটা তারা চাইবে না। আরও ভাবতে হবে তাদের যে ভারতবর্ষ পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা ইচ্ছা করলে তো বাংলাদেশকে ডুবাতে পারবে না। তারা বলতে পারবে না যে আমার রাষ্ট্র, তা তো পারবে না। প্রতিবেশীর সাথে ঝগড়া করা তো ভারতের অনেকগুলো জায়গায় করতে গিয়ে তারা অনেকগুলো ভুল করেছে। তারা নেপালের সাথে তাদের সম্পর্ক তত ভালো না,
প্রতিবেশী না হলেও মালদ্বীপ তাদের সেই রকমই প্রতিবেশী ছিল, তাদের সাথে সম্পর্ক তারা ভালো না। তারা এই একই জিনিসের মতো ভাব করতে গিয়ে তারা এই ইয়েকেও হারিয়েছে, মালদ্বীপকেও তারা হারিয়েছে। সেটাও তাদের জন্য মানে এই তার ভূ রাজনীতিতে তো সে তার চতুষ্পাশের সবগুলো বাংলাদেশ ছাড়া তার বন্ধু রাষ্ট্র তো একটাকেও সে সম্পূর্ণ বন্ধু রাষ্ট্র রাখেনি। বন্ধু রাষ্ট্র বলতে আমি যেটা বুঝি, তো সেখানে বাংলাদেশকে তো তাকে রাখতে হবে। বাংলাদেশকে তো তোমার তার জন্য প্রয়োজন এবং বাংলাদেশের জন্য প্রয়োজন। বাংলাদেশের জন্য ভারতকে ছাড়া চলতে পারবো না এটা ঠিক কথা না, কিন্তু আমার সাথে যদি আমার একটা ভাই থাকে তাহলে উই গেট মোর ফোর্স। উই নিড ফ্রেন্ডশিপ উইথ এভরিবডি, কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের সমতা থাকতে হবে। আমার লাভ কিসে হবে সেটা আমি তোমাকে দেব, তোমার লাভ কিসে হবে সেটা যদি তোমাকে দিতে হয় তাহলে তোমাকেও আমার লাভ দেখতে হবে, আমার লাভ কিসে হয় সেটাও তোমাকে দেখতে হবে। সেটা না দেখে ভৃত্য আর প্রভুর মতো কেউ যদি শাসন করতে চায়, সেখানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে না, বাংলাদেশ এতটাই প্রমাণ করে দিয়েছে যে আমাদের পাকিস্তান আর্মিও কিছু করতে পারেনি। পাকিস্তান আর্মিকে তখন পৃথিবীর নবম শ্রেষ্ঠ আর্মি বলা হতো, তাদেরকে আমরা বাঁশ দিয়ে পিটিয়ে বাংলাদেশ ছাড়া করেছি। তো বাংলাদেশের মানুষকে জয় করা কারো পক্ষে সম্ভবপর নয়। ভালোবাসা দিয়ে শুধু আমাদেরকে জয় করতে পারো, আর্মস অ্যামিউনিশনস দিয়ে জয় করার চিন্তা পৃথিবীর কেউ যেন না করে, পৃথিবীর কেউ যেন না করে। বাংলাদেশের একটি ছাত্র রাজনীতি মানে বাইরের লোকজন, রাজনীতিবিদরা কী করবে না করবে দ্যাট অন্য, কিন্তু ছাত্র জনতা যতদিন জীবিত আছে বাংলাদেশের, ততদিন পর্যন্ত বাংলাদেশের যত কোটি লোক মানুষ তত কোটি লোকই হচ্ছে সোলজার। ইউ ক্যান তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারো, বাট ইউ ক্যানট উইন বাংলাদেশ। বাংলাদেশ মাথা নত করে না, আমরা কারো মাথা নত করার জাতি নই। এইটা তোমাদের ইটস এ ওয়ার্নিং টু এভরি বডি অফ দ্য ওয়ার্ল্ড। তাদের প্রত্যেককে এটা বুঝতে হবে, তাদের কাকে দিবে যে থাকতে দিবে, আমাদের কারা তোমরা বন্ধু হবে কি হবে না। এখন আমরা বন্ধু হবার আগে তোমরা কারা কারা বন্ধু হতে চাও তোমরা লাইন দাও, আমরা চিন্তা করবো আমরা কাকে কাকে বন্ধু করে নেব, আপন বন্ধু করে নেব। উই আর দ্যাট কান্ট্রি।